Assalamu alaikum everyone. This is my Tanzila. I am come from my channel Arabian Vlog. সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেকদিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিও দেওয়া হয় না, আমি প্রায় ভিডিওতেই বলি আমার ছোটো বাচ্চা আছে, ওই জন্য আমি ওরকমভাবে নিয়মিত ভিডিও দিই না। আর হয়তো এর মধ্যে অনেকে আমাকে ভুলেও গিয়েছেন, কিন্তু কী আর করার, আপনাদের মাধ্যমে এতটুকু এগিয়ে আসছি। আশা করছি বাকিটুকু এগিয়ে যাব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর এই তো আজকে একটা রান্না শেয়ার করব। যেহেতু সারা দেশ নিয়ে বৃষ্টি হচ্ছে আর আমি থাকি শরীয়তপুর, এখানে অনেক বৃষ্টি। আর কি আর করার, তো রান্না করতে গেলাম খিচুড়ি, তাও একটু মুরগির মাংস দিয়ে। এই তো পেঁয়াজ টেয়াজ একটু ভেজে নিয়ে মশলা টশলা বাটা মশলা যেগুলো হয় ওগুলো দিয়ে নিলাম। এগুলো দিয়েই রান্নাটা শুরু করতেছি। আর আজকে বললামই তো বৃষ্টির জন্য ঝটপট রান্না, এক আইটেমে রান্না হবে, মাংস দিয়ে খিচুড়ি। আর কোনো বাড়তি ঝামেলা থাকবে না, অন্য কিছু করারও অতটা সময় নাই আমার, কারণ বললামই তো ছোটো বাচ্চা আছে। যতটা ঝটপট পারি ততটা ঝটপটভাবেই কাজ করি, বা রান্নাবান্না সবই আমি ঝটপটভাবেই করি, মানে অল্পতেই যা হয়ে যায় ওইরকমভাবেই। আর আমি যেহেতু ভিডিওতে নতুন, ওইরকমভাবে ভিডিও দেওয়াও হয় না, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় আমার ভুল বা কোথায় আমাকে একটু ঠিকঠাক করা লাগবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে তারাও একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আমি আরও ভিডিও দিতে পারবো। আর এই তো রান্নাটা শুরু করে দিলাম বাটা মশলা দিয়ে। এখন আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই দেখুন চাল আর ডাল, আমি আজকে এক পদ ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। আর আমার কাছে সব মানে ভুনা খিচুড়িটা এতটা পছন্দ না, তারপরেও আমি দেখা যায় যে ফ্যামিলিতে সবার পছন্দ রাখতে গিয়ে ভুনা খিচুড়িটাই বেশিরভাগ করা হয়। আমার একটু পাতলা খেতে হয়, খিচুড়িটাই পছন্দ হয়। এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, মশলা কষানো হয়ে গেলে আমি এদিকে মাংস আর আলুটা দিয়ে দিব। এই তো মাংস আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কেটে সব ধুয়ে টুয়ে রেখেছিলাম, একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু খিচুড়ি একসাথে দিয়ে নিয়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এখানে পরে যা যা অ্যাড করে নিব। আর আমার রান্নাঘরটা এতটা বেশি সাজালো বা গোছালো না, আকর্ষণীয়ও না যে আপনাদের কাছে এতটা ভালো লাগবে, তবে চেষ্টা করছি সুন্দরভাবে বা ভালোভাবে ভিডিও দেওয়ার, যেন আপনাদের পছন্দ হয়। আর ওই যে বললাম ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন, আপনারা যদি না ধরেন, নিজের ভুল কখনোই কিন্তু মানুষ নিজে ধরতে পারেন না। যদি আপনারা ওই ভুলগুলো দেখিয়ে দেন বা বলে দেন, কমেন্ট করেন, আমি কিন্তু ওখান থেকে শুধরাতে পারবো বা আমার ভিডিওগুলোকে আরও সুন্দর করতে পারবো। এই দেখুন এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছি, মাংস কষাতে যতটুকু সময় লাগে আর কি, এর মধ্যে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে টষিয়ে এই যে শেষে আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। মানে সব কিছু দেওয়া হয়ে যায় তারপরে লবণ দেওয়া যায় না, আমি হয় আগে রান্নার লবণ দিয়ে দিই, না হলে আমার শেষে মানে সব কিছু দেওয়ার পরেই হঠাৎ মনে হয়, এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে আগেই লবণটা দিয়ে থাকি। আর এই দেখুন এদিকে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর মাংস কষাতে তেমন, মুরগির মাংস তো কষাতে এমন বেশি টাইমও লাগে না বা তো সময়ও লাগে না, কষানোর সাথে সাথে দেখা যায় যে কষানো মাংসটাই দেখা যায় যে সিদ্ধ হয়ে আসে। এই তো কষিয়ে টষিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কষিয়ে আবার করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যেটুকু পানি বের হয়েছে এইটুকু দিয়েই আমি কষাবো। কষিয়ে মাংসটা একটু সিদ্ধ মতো করে তারপরে আমি ওর মধ্যে চাল দিয়ে দিব। আর খিচুড়ি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আমার অতটাও পছন্দ না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে একটু ইচ্ছা হয় বৃষ্টি থাকলে, তার জন্য একটু করা হয়। আর এই তো মাংস কিন্তু প্রায় কষানো হয়েই গিয়েছে, এর মধ্যে আর কষাবো না, এই তো কষানো শেষ। এখন চাল ডালগুলোর ব্যবস্থা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরকম খিচুড়ি একটু বাচ্চা থাকলে একটু ঝামেলা কম মনে হয়, যে আলাদা অন্য কিছু করার একটু টেনশন থাকে না, যেহেতু একসাথে খিচুড়িটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি খিচুড়ি করলে এরকমই করি। আর এই যে দেখুন চাল ডালটাও ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে নিয়ে নিব খিচুড়ির সাথে মাংস যে বললাম মাংস একটু সিদ্ধ মতোই হয়ে গেছে, মানে মুরগির মাংস তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, কষাতেই সিদ্ধ হয়ে যায়। আর এই তো ভালোভাবে নিয়ে টেনে নিচ্ছি। আর ভিডিওগুলো আপনারা কে কোন জায়গা থেকে দেখেন আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন।
আর ভিডিও আমাকে তো হয়তো বা অনেকেই ভুলে গিয়েছেন, আমি যেহেতু নিয়মিত ভিডিও দিই না। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু আমি এতটুকু এসেছি। আপনারা যদি সাপোর্ট না করতেন বা লাইক কমেন্ট না করতেন, আমি এত দূর আসতে পারতাম না। আপনারা আমার পাশে থাকবেন, এভাবেই সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আর আপনাদেরই সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। একা একা তো সম্ভব না, মানুষ কোনো কিছুই একা একা পারে না। মানুষের সব কিছুরই হ্যাঁ, সব কিছুতেই হেল্পের প্রয়োজন আছে। সমাজ বলে যেহেতু কথা আছে, সমাজ সবারই সাহায্য দরকার আছে। তো আপনারাও বন্ধু হয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই তো কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। চালটাও ভালো করে ভেজে টেজে নিব, কষিয়ে নিব। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে বা আপনারা আরও আমার ভিডিও পেতে চান কি না কমেন্ট করবেন। কেমন ধরনের ভিডিও চান আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।